সুপ্রভাত বন্ধুরা, আজ 5 সেপ্টেম্বর শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই আসি আজকের আন্তর্জাতিক খবরে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ আলাম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স 2রা সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নীলফামারীতে উত্তর ইপিজেড এলাকায় আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভে গুলি চালিয়ে শ্রমিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, শ্রমিক ছাঁটাই বন্ধ, উৎপাদন টার্গেট কমানো এবং ওভারটাইম পরিশোধ সহ 20 দফা দাবিতে নীলফামারী উত্তর ইপিজেডের এভারগ্রিন লিমিটেডের শ্রমিকরা গত 4 দিন ধরে আন্দোলন ও কর্মবিরতি পালন করছিলেন। তাদের সাথে ইপিজেডের অন্যান্য কারখানার শ্রমিকরাও যোগ দেন। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন কিছুতেই থামছে না। সেখানে গত 2 দিনে আরও 1.5 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। গাজা সিটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় 50 জনের বেশি প্যালেস্তাইনবাসীকে নিহত করা হয়েছে, যাদের মধ্যে ত্রাণ প্রার্থীরাও রয়েছেন। প্রায় 10 লাখ মানুষের আবাসস্থল এই শহরটির নিয়ন্ত্রণ নিতে চলেছে ইসরায়েল। শ্রম দিবসের ছুটির শুরুতে যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। তাদের দাবি, শ্রমিক সুরক্ষা জোরদার করতে হবে। একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা নীতির সমালোচনা করেন তাঁরা। সোমবার যুক্তরাষ্ট্রে 53টি অঙ্গরাজ্যে 1000-এরও বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই সময় বিক্ষোভকারীরা ধন কুবেরের চেয়ে শ্রমিক গুরুত্বপূর্ণ এই ব্যানার নিয়ে দাঁড়ান। বিক্ষোভকারীদের দাবি, শ্রমিকদের সুরক্ষা জোরদার করতে হবে, স্কুলগুলোকে পুরোপুরি অর্থায়ন করতে হবে, সবার জন্য স্বাস্থ্যসেবা ও বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া তারা কর্পোরেট দুর্নীতি, প্রান্তিক সম্প্রদায়ের ওপর আক্রমণ এবং ট্রাম্প প্রশাসনের আমলে কেন্দ্রীয় সরকারের অতিমাত্রায় হস্তক্ষেপ বন্ধ করার দাবিও জানিয়েছেন। প্যালেস্তাইনের গাজা নগরীতে অভিযান চালানো নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর মন্ত্রীদের সঙ্গে সেনা প্রধানের তীব্র বাকবিতণ্ডা হবার খবর পাওয়া গেছে। গত রবিবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বৈঠকে ইসরায়েলের মন্ত্রীরা গাজা নগরীতে অভিযান জোরদার করতে চাপ দেন। তখন সেনাপ্রধান এয়ার জামিরের বিরোধিতা করে যুদ্ধবিরোধী চুক্তি পৌঁছানোর জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আবেদন জানান। পাশাপাশি হাঁটছেন 3 রাষ্ট্রপ্রধান, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং কিম জং উন। কোনো আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেল রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্টদের। বিশ্বে পশ্চিম বিরোধী জোট হিসেবে পরিচিত এই 3 দেশের প্রধানকে নিয়ে সারা দিনই চর্চা চলেছে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের সংবাদ মাধ্যমে। একই মঞ্চে এই 3 নেতাকে দেখে খোঁচা দিতে ছাড়েননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিজের বক্তৃতায় নাম না করে তাঁকে জবাব দিয়েছেন শি জিনপিং। আর একবার তাঁর পূর্বসূরি জো বাইডেনের উল্টো পথে হাঁটলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন অস্থায়ীভাবে আমেরিকার মহাকাশ কমান্ড কলোরাডোতে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তা বদলে দিয়ে ট্রাম্প জানিয়েছেন, এবার থেকে মহাকাশ কমান্ড স্থানান্তরিত হবে এলাবামায়। স্যাটেলাইটের দিক নির্ণয় থেকে শুরু করে সৈন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সব কাজই করে এই মহাকাশ কমান্ড। প্রত্নতাত্ত্বিক রেকর্ডে ইথিওপিয়াকে হারিয়ে দিলেন উজবেকিস্তান। এতদিন আদিম মানুষের তৈরি সবচেয়ে পুরনো যে তীরের ফলার নিদর্শন পাওয়া গিয়েছিল, সেগুলি ছিল প্রায় 74,000 বছরের পুরনো। পাথরের তৈরি ওই তীরের ফলা পাওয়া গিয়েছিল ইথিওপিয়ার উত্তর পশ্চিমের জলা এলাকা থেকে। এবার উজবেকিস্তানের উত্তর পূর্ব প্রান্তের অবির আখমাত প্রত্নক্ষেত্র থেকে গবেষকেরা পাথরের তৈরি যে তীরের ফলার খোঁজ পেলেন, সেগুলো অন্তত 80,000 বছরের পুরনো। আসছি দেশের খবরে। হিন্দু এবং মুসলিম 2 ধর্মেরই উগ্র মৌলবাদী অংশ বলে থাকেন, আমি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলি, पर क्या करे, দাগ তো চাঁদ মে ভি হ্যায়। শহরটা কলকাতা, তাই যন্ত্রণাও অনেক বেশি, বললেন জাভেদ আখতার।
একদিকে যখন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আসা হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান প্রার্থীদের নির্ভয়ে এদেশে থাকার অনুমতি দিল কেন্দ্র, একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আসামে ফরেনার্স ট্রাইব্যুনালগুলিকে সরাসরি সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের বন্দি শিবিরে পাঠানোর ক্ষমতাও প্রদান করল। কেন্দ্রের এই দ্বিমুখী সিদ্ধান্তকে ঘিরে নতুন করে জটিলতা এবং বিক্ষোভ ছড়ালো আসামে। বিহারের ভোটার তালিকায় নিবিড় এবং বিশেষ সংশোধনের প্রতিবাদে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিহারের দারভাঙ্গায় ওই কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের উদ্দেশ্যে কুকথা ভেসে আসে। বুধবার এই ঘটনার তীব্র নিন্দা জানালেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। তবে তিনি একথাও বলেছেন, বিজেপি নেতারাও মহিলাদের প্রতি কুকথা প্রয়োগের ক্ষেত্রে কম যান না। তেজস্বীর কথায়, আমি বলতে চাই, কারো মাকে নিয়ে কুকথা বলা উচিত না। আমরা এই সংস্কৃতির তীব্র নিন্দা জানাই। বিজেপির ডাকা বিহার বন্ধ মানুষের সাড়া না পেয়ে কেবল বলপূর্বক অবরোধ এবং গুন্ডামির সাক্ষী হয়ে রইল। স্কুল অ্যাম্বুলেন্সের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষদের ধরে ধরে মারল বিজেপি কর্মীরা। এমনকি জেহানাবাদে স্কুলগামী শিক্ষিকাকে ধরে হেনস্থা ও প্রহার করার দৃশ্য দেখা গেল। বিজেপির বন্ধ জনতা সম্পূর্ণভাবে ব্যর্থ করেছে বলল বিরোধী দলগুলি। রাজ্যের 38টি জেলাতে সকাল থেকেই ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ জোটের সহযোগী দলগুলির কর্মীরা সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে বাজারে জোর করে দোকানপাট বন্ধ করে এবং বিভিন্ন জায়গায় অবরোধ তৈরি করে। উত্তর ভারতের একাধিক রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধস। গত কয়েকদিনে মৃত্যু হয়েছে বহু মানুষের, ভেসে গেছে বাড়িঘর, রাস্তা। রাজ্যবাসীর অবস্থা শোচনীয়। এই পরিস্থিতির জন্য মানুষই দায়ী বলল সুপ্রিম কোর্ট। বেআইনিভাবে গাছ কেটে ফেলা হচ্ছে বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আদালত। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট কেন্দ্র, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর সরকারকে এই মর্মে নোটিশও পাঠিয়েছে। আদালত কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিয়ে 3 সপ্তাহের মধ্যে জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছে। নাগপুরের সোলার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার রাত 1টা নাগাদ কেঁপে ওঠে কালমেশ্বর তহসিলের চান্দুর গ্রাম। মৃত এক, আহত একাধিক, আতঙ্কে গোটা এলাকা। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ ঘটেছে বাজারগাঁওয়ে অবস্থিত সোলার এক্সক্লুসিভ সংস্থার RDX ইউনিটে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক হিসেবে জানা গিয়েছে 2 জন শ্রমিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখন রাজ্যের খবর। সুপ্রিম কোর্টে বারবার ভর্ৎসনার মুখে পড়ছে রাজ্য। স্কুল নিয়োগ দুর্নীতিতে চাকরি গিয়েছে যোগ্য বহু শিক্ষক এবং শিক্ষাকর্মীর। তবু চিহ্নিত দাগীদের জন্য ব্যবস্থার আশ্বাস দিতে পারছে না মুখ্যমন্ত্রী। এমনকি শিক্ষক দিবস পালনের অনুষ্ঠানেও এমন প্রতিশ্রুতি বিলালেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী বলেছেন, এসএসসি তালিকায় চিহ্নিত দাগী শিক্ষকদের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিকল্প আইনি প্রক্রিয়া বিবেচনা করা হচ্ছে। মমতা ব্যানার্জি আরও বলেন, আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চিহ্নিত অযোগ্য শিক্ষকদের নিয়োগের জন্য বিকল্প নিয়ে আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি। আমি একটি আইনি সমাধান খোঁজার চেষ্টা করছি। হয়তো তাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা যেতে পারে। ভুয়ো আদিবাসী শংসাপত্র মারফত ডাক্তারি পাঠ্যক্রমের ভর্তির অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো, ভয়াবহ এই অভিযোগ সামনে আসার পর আদিবাসী শংসাপত্র আসল না নকল তা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের ওপর। অথচ এই দুর্নীতির অভিযোগে তদন্ত করার দায়িত্বে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। তারা এখন স্বাস্থ্য দপ্তরের কাছে তদন্তভার তুলে দিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইছেন। রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, শুধু আদিবাসী শংসাপত্রই নয়, একইভাবে তফসিলি জাতিরও ভুয়ো শংসাপত্রে ছেয়ে গেছে। আর প্রকৃত তদন্ত হলে এখানেও শিক্ষকদের মতোই দাগি উঠে আসবে শাসক দলের ঘর থেকেই। টাকার বিনিময়ে বিক্রি হয়েছে শংসাপত্র। প্রকৃত শিক্ষকদের মতোই এখানেও বঞ্চিত আদিবাসী ঘরের সন্তানেরা। সরকারের তদন্তের ওপর ভরসা রাখতে না পেরে বঞ্চিত 3 আদিবাসী পড়ুয়া এদিন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে।
ভাষা থেকে বচসা, স্লোগান থেকে সাসপেনশন, বিধানসভায় নজিরবিহীন বিরোধিতার মুখোমুখি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের বিধানসভা যেন স্মরণকালে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকলো। বাংলা ভাষা এবং বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদে শাসক বিরোধী দুই শিবিরে ছড়ালো উত্তাপ, আর তার আঁচে কার্যত ঝলসে উঠল অধিবেশনের পরিবেশ। বাংলা ভাষার গর্বকে ঘিরে বিধানসভায় বিশেষ আলোচনার আবহ, কিন্তু সেই আলোচনায় শেষমেশ উত্তাল বিক্ষোভ আর নাটকীয় টানাটানির রূপ নেবে তা কে জানত। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 4 বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই শুরু হয় শোরগোল। বলতে দেওয়া হয়নি কেন প্রশ্ন তুলে সরব হন বিজেপি বিধায়কেরা। বিধানসভার মধ্যেই ওঠে স্লোগান, চলে টেবিল চাপড়ানি। হট্টগোলের মধ্যে স্পিকারকে ঘিরে ধরেন বিক্ষুব্ধ বিধায়কেরা। প্রশ্ন একটাই, ভাষা কি শুধু রাজনীতির হাতিয়ার, নাকি আত্মপরিচয়ের অস্তিত্ব রক্ষার লড়াই? উত্তর সময় দেবে। তবে একথা নিশ্চিত করে বলা যায়, সাম্প্রতিক অতীতে বিধানসভার অভ্যন্তরে শাসক বিরোধীর এমন টানটান উত্তেজনা দেখা যায়নি। ফের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু, অভিযোগ উঠল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ রোগীর পরিবারের। গত 31শে আগস্ট সদ্যজাত এক সন্তানের জন্ম দিয়েছিলেন অঙ্কিতা চ্যাটার্জি। বুধবার রাত 8টা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে সিউড়ি বিটেক কলেজের অধ্যাপিকা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, রাত 8:45টার সময় একটি ইঞ্জেকশন দেওয়া হয় তাঁকে। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবারের অভিযোগ, একজন অভিজ্ঞ চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসায় অঙ্কিতার মৃত্যু হয়েছে। এই অভিযোগে তাঁরা হাসপাতালের ভেতর বিক্ষোভ দেখান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে খেলার খবর। হকিতে ভারতের কাছে হার মালয়েশিয়ার। এশিয়া কাপের ফাইনালে দৌড়ে এগিয়ে গেল ভারত। সুপার 4-এর ম্যাচে মালয়েশিয়াকে 4-1 গোলে হারালো ভারত। চলতি এশিয়া কাপের সবচেয়ে ভালো হকি ভারত খেলল বৃহস্পতিবার। কাফা নেশনস কাপের জরুরি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করায় সংশয় তৈরি হয়েছিল, কিন্তু ইরান তাজিকিস্তান ম্যাচও ড্র হতেই ভারত কোয়ালিফাই করল পরের রাউন্ডে। ব্লু টাইগার্সরা খেলবে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।